হ্যালো এভরিওয়ান, আমি অনুময় ইজি ম্যাথ চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের কাউন্টিং ফিগারের ত্রিভুজ কাউন্ট করার বেস্ট 10টা ট্রিক শেখাবো। 10টা যে প্রশ্ন আজকে তোমাদেরকে করাবো, প্রতিটা প্রশ্নই ইয়ারে এসছে সেরকম দেখেই তোমাদের জন্য নিয়ে এসেছি। তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত প্রশ্নগুলো দেখো। এই রকম প্রশ্নই কিন্তু তোমাদের পরীক্ষায় আসে, তাহলে এরপরে দেখা মাত্রই কিন্তু তোমরা সলভ করতে পারবে যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করো। আসো আমরা ফার্স্ট প্রবলেম কি আছে দেখে নিই। এরকম একটা পিকচার দিয়ে বলেছি এটা কতগুলো ত্রিভুজ আছে। এটা কবে এসছে? ওয়েস্ট বেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টর 2020 তে এসছে। তাহলে কি করে করবে? যখনই এরকম পিকচার দেখতে পাবে, তোমার প্রথম কাজ হবে যতগুলো ভাগে ত্রিভুজটা বিভক্ত হয়েছে প্রত্যেকটা ভাগের একটা করে নাম্বার দেওয়া। এখানে 1 2 3 4। দেখো আমার কিন্তু আর কোনো বাকি নেই ভাগ, প্রত্যেকটা ভাগকে আমি নাম্বার দিলাম। এরপরের কাজ, যতগুলো নাম্বার তুমি দিলে প্রত্যেকটা নাম্বারকে শুধু অ্যাড করে দেবে। কত হয়? 4 3 7 2 9 আর 1 10। ব্যাস হয়ে গেল তোমার অ্যানসার। এটাই হবে। তাহলে এখানে কতগুলো ত্রিভুজ আছে? 10টা ত্রিভুজ আছে। অপশন 2। আরো একরকম ভাবে এটা করা যায়, সেটাও তোমাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি। নাম্বারিং করার পরে যেখানে তোমার শেষ হলো, 4 এ শেষ হয়েছে, 4 এর পরবর্তী সংখ্যা কত? 5। তুমি কি করবে? 4 × 5 করবে, করার পরে ডিভাইডেড বাই 2 করে দেবে। ব্যাস তুমি কাটাকুটি করবে, তোমার অ্যানসার চলে আসবে। করো কাটাকুটি, 2 দুগুণে 4, তাহলে 5 দুগুণে কত হচ্ছে? 10। তাহলে দেখো আমি তোমাদের এই কাউন্টিং ফিগারটাই দুটো প্রসিডিউরে করিয়ে দিলাম। এইভাবেও বের করতে পারো, এইভাবেও বের করতে পারো, যেরকম ইচ্ছা তোমাদের বের করবে, যেটা তোমাদের ভালো লাগবে, যেটা ইজি মনে হবে সেটাই বের করবে। 2 নম্বর প্রবলেমটাতেও তোমাদের কতগুলি ত্রিভুজ আছে বের করতে বলেছে এই পিকচারটায়। এটা কবে এসেছিল? দেখো আরআরবি যেই 25/5/2019 এর শিফট 1 এ এসেছিল। তাহলে যতগুলো করাবো প্রবলেম প্রত্যেকটাই কিন্তু কোনো না কোনো ইয়ারে এসেছিল। কি করে করবে দেখে নাও। তোমাদেরকে আগে আমি এইরকম শেখালাম, এইটা বের করার কি নিয়ম এক্ষুনি ফার্স্ট প্রবলেমটাই করালাম। কি নিয়ম? 1 2 3 4 কাউন্ট করব, কাউন্ট করার পরে 4 এর পরবর্তী নাম্বার 4 × 5/2 করে দেবো, করে দিলে কাটাকুটি করব, যেটা আসবে সেটা তোমার অ্যানসার। এরকম ফিগার থাকলে আমার কতগুলো ত্রিভুজ থাকে? 10টা। এবার আমি দেখব হরাইজন্টাল লাইন কটা আছে। হরাইজন্টাল লাইন এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তাহলে মোট কটা হলো? 3টে। প্রত্যেকটা হরাইজন্টাল লাইনের জন্য 10টা করে ত্রিভুজ তৈরি হবে। তুমি প্রথমে এই ভাগটা নিয়ে ভাববে, 10টা আসবে। তারপরে এই পোরশনটা নিয়ে ভাববে, 10টা আসবে। তারপরে পুরোটা নিয়ে ভাববে, তখনও কিন্তু 10টা আসবে। তাহলে মোট কতগুলো হলো? 10 10 10 যোগ করলে হয় 30। কত নম্বর অপশন? 4 নম্বর অপশন। এইভাবে দেখা মাত্রই এরপর থেকে তোমরা সলভ করতে পারবে। শুধু ক্লাসটা করলেই বুঝতে পারবে তোমরা কি শিখছো। তোমাদেরকে শেখাবো আমি আজকে, তোমাদেরকে না শিখিয়ে ছাড়বো না। 3 নম্বর প্রবলেমটা তোমাদের আরপিএফএসআই 16/1/2019 শিফট 2 তে এসেছিল। তাহলে কি করে করবে? এখানে একটা জিনিস লক্ষ্য করো ভালো করে। এইরকম একটা ত্রিভুজ আছে, এইটাকে আবার উল্টে এর উপরে বসিয়ে দিয়েছে। তার মানে কি করেছে? দুটো ত্রিভুজকে মুখোমুখি লাগিয়ে দিয়েছে। লাগিয়ে দিয়ে বলেছে কতগুলো ত্রিভুজ আছে এখানে তুমি বের করো। আমি প্রথমে এই ফিগারটার ক্ষেত্রে দেখবো এটায় কতগুলো ত্রিভুজ আছে। আমি এরকম শিখিয়েছি তোমাদের, কাউন্ট করবে 1 2, এরপরে কি শুধু এই 1 আর 2 কে অ্যাড করে দেবে। অ্যাড করে দিলেই কিন্তু এটায় তোমার 3টে ত্রিভুজ আছে, বেরিয়ে যাবে। এবার উপরেরটার ক্ষেত্রে কি করবে? শুধু এটাকে উল্টে দিয়েছে। তাহলে এক্ষেত্রেও তুমি 1 2 যদি কাউন্ট করো, এখানেও 3টে ত্রিভুজ আছে। তাহলে এখানে 3টে আর এখানে 3টে, মোট কতগুলো ত্রিভুজ হলো? মোট 6টা ত্রিভুজ আছে। তাহলে কত নম্বর অপশন হবে? 3 নম্বর অপশন হবে তোমার অ্যানসার। 4 নম্বর প্রবলেমটা তোমার আরআরবি গ্রুপ ডি 27/1/2018 শিফট 1 এ এসেছিল। তাহলে কি করে করবে? তুমি এই পিকচারটাকে দুটো ভাগে ভাগ করে নেবে। একটা ভাগ হচ্ছে এটা, এখানে কতগুলো ত্রিভুজ আছে বের করবে। আর একটা ভাগ হচ্ছে এটা, এখানে কতগুলো ত্রিভুজ আছে বের করবে। দুটো বের করার পরে অ্যাড করে দিলেই কিন্তু তোমার অ্যানসার চলে আসবে। তাহলে উপরে, তাহলে এটার ক্ষেত্রে দেখি কতগুলো ত্রিভুজ আছে। আমি নাম্বারিং করব। নাম্বারিং করো 1 2 3। এবার এগুলোকে যোগ করে দেবো। 1 + 2 + 3 কত হয়? 6। তাহলে এখানে তোমার 6খানা ত্রিভুজ আছে। এবার এটার ক্ষেত্রে আসো, নাম্বারিং করো 1 2, 1 আর 2 অ্যাড করে দাও, কত হয়? 3।
তাহলে এখানে 6টা হলো, এখানে 3টে হলো, 6 আর 3 যোগ করে দেবো, মোট 9খানা ত্রিভুজ আছে এই পিকচারটায়। তোমার কত নম্বর অপশন হবে? 1 নম্বর অপশন হবে অ্যানসার। 5 নম্বর প্রবলেমটা এসএসসি সিএইচএসএল 2023 এ এসেছিল। তাহলে এটায় কতগুলো ত্রিভুজ আছে কি করে বের করবে? তুমি প্রথমে এটা নিয়ে চিন্তা ভাবনা করবে, এটায় কতগুলো ত্রিভুজ আছে আগে বের করো, নাম্বারিং করবে 1 2 3 4, এবার সবগুলো অ্যাড করে দেবে, 4 3 7 2 9 1 10, এখানে 10খানা ত্রিভুজ আছে। এবার এটার ক্ষেত্রে ভাববে শুধু এই পোরশনটা, এই পোরশনটা কতগুলো ভাগে ভাগ হয়েছে? দুটো ভাগে। নাম্বারিং করো 1 2, তাহলে এখানে কতগুলো ত্রিভুজ আছে? 1 + 2 = 3টে, তাহলে এখানে 10টা আর এখানে 3টে, মোট কতগুলো ত্রিভুজ হলো? 13টা ত্রিভুজ হলো। তাহলে কত নম্বর অপশন হবে? 2 নম্বর অপশন হবে তোমার এখানে অ্যানসার। তোমরা কিন্তু দেখা মাত্রই সলভ করতে পারবে, শুধু লজিক গুলো ভালো করে দেখে রাখো। 6 নম্বর প্রবলেমটাও তোমাদের এসএসসি সিজিএল এ এসেছিল। তাহলে কি করে করবে? সবার প্রথমে তুমি বড় ত্রিভুজটা নিয়ে ভাববে, বড় ত্রিভুজটায় মাঝখানে একটা ভাগে বিভক্ত হয়েছে, তাহলে এটার ক্ষেত্রে কটা ত্রিভুজ থাকবে? নাম্বারিং করবে 1 2, এরপরের কাজ 1 + 2 করে দেবে, তাহলে তোমার 3টে ত্রিভুজ আছে বড় ত্রিভুজটার ক্ষেত্রে যখন শুধু একটা ভাগে বিভক্ত হয়েছে। এরপরে এটার ক্ষেত্রে ভাবো, এই ভাগটায় নাম্বারিং করো 1 2, তাহলে এখানে কতগুলো ত্রিভুজ আছে? 1 + 2 = 3, 3টে ত্রিভুজ আছে। এরপরে এই ভাগটার ক্ষেত্রে ভাবো, এই ভাগটায় নাম্বারিং করো 1 2, কতগুলো ত্রিভুজ আছে? 1 + 2 করলে পেয়ে যাব 3টে ত্রিভুজ আছে। তাহলে আমি মোট কতগুলো পেলাম? এখানে 3টে, এখানে 3টে, এখানে 3টে, সবগুলো অ্যাড করে দাও, অ্যাড করে দিলে কত হবে? 9। তাহলে এখানে কতগুলো ত্রিভুজ আছে? 9টা ত্রিভুজ। 1 নম্বর অপশন হবে তোমার এখানে কারেক্ট অ্যানসার। এই প্রবলেমটাও তোমাদের এক্সামে এসেছিল, কতগুলো ত্রিভুজ আছে বের করতে হবে। এটাই কি করে করবে তোমরা দেখে নাও। প্রথমে এই ত্রিভুজটার ক্ষেত্রে ভাববে, এই ত্রিভুজটার ক্ষেত্রে ভাবো কতগুলো ত্রিভুজ আছে? 1 2 নাম্বারিং করবে, নাম্বারিং করার পরে 1 আর 2 যোগ করলে 3, তাহলে এখানে 3টে ত্রিভুজ আছে। এবার এই ত্রিভুজটার ক্ষেত্রে ভাবো, এই ত্রিভুজটার ক্ষেত্রে নাম্বারিং করো 1 2, কতগুলো ত্রিভুজ আছে? 3টে। এবার এই ত্রিভুজটার ক্ষেত্রে ভাবো, নাম্বারিং করো 1 2, তাহলে কতগুলো ত্রিভুজ আছে? 3টে। এই ত্রিভুজটার ক্ষেত্রে নাম্বারিং করো 1 2, কতগুলো ত্রিভুজ আছে? 3টে। তাহলে মোট কতগুলো হলো? 3 3 6 3 9 3 12। এখানেই কিন্তু তোমার শেষ নয়, কি পড়ে থাকলো? দেখো এখানে একটা ত্রিভুজ আছে আর এখানে একটা ত্রিভুজ আছে, তাহলে 12 এর সঙ্গে 2 যোগ করে দিলে যেটা পাবে অর্থাৎ 14, সেটাই হবে এখানে কতগুলো ত্রিভুজ আছে তার সংখ্যা। তাহলে 14 হবে তোমার এখানে অ্যানসার। তোমরা ভালো করে অ্যাপ্রোচ গুলো দেখে রাখো, কিভাবে অ্যাপ্রোচ করে আমি কাউন্টিং ফিগার গুলো বের করছি। এই প্রবলেমটা তোমাদের কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ এইটা গতানুগতিক পিকচারের মতো দেয়নি, এটা পুরোটা অন্য রকমের দিয়ে দিয়েছে। তখন কি করে করবে? এটাও কিন্তু লেডি কনস্টেবল 2019 এ এসেছিল, মেন এক্সামে এসেছিল একদম। তাহলে কি করে করবে দেখে নাও। সবার প্রথমে আমি এই পিকচারটা নিয়ে ভাববো, এই পিকচারটায় কতগুলো ত্রিভুজ আছে দেখবো। আমি একবার এঁকে নিচ্ছি, তোমাদের বুঝতে সুবিধা হবে। এটা কতগুলো ত্রিভুজ আছে তোমাদেরকে আমি আগে করা শিখিয়েছি। নাম্বারিং করবে 1 2 3, এরপরে যোগ করে দেবে সবগুলো, তাহলে কত হয়? 6টা। তাহলে এক্ষেত্রে 6টা ত্রিভুজ আছে এটার ক্ষেত্রে। এবার দেখো হরাইজন্টাল লাইন কটা আছে তুমি দেখবে, এখানে একটা হরাইজন্টাল লাইন, আবার একটা হরাইজন্টাল লাইন, তাহলে এই হরাইজন্টাল লাইনটার জন্য 6টা ত্রিভুজ উৎপন্ন হবে, কারণ নাম্বারিং করলে তুমি এখানেও 6টা ত্রিভুজ পাবে। তাহলে 6টা আর 6টা কটা হলো? 12টা। এখানেই কিন্তু শেষ নয়, তোমার আরো আছে এখানে, কোথায় কোথায় দেখে নাও ভালো করে। এখানে একটা, এখানে একটা 1 2, এখানে একটা 3, এখানে একটা 4, তাহলে তুমি আরো 4টে ত্রিভুজ পেলে, +4 করে দাও। এখানেই শেষ হলো না, তোমার কিন্তু আরো আছে, কোথায় আছে সেটা দেখে নাও। এই পিকচারটাও কিন্তু একটা ত্রিভুজের পিকচার, এই একটা গেল, আবার এদিকেও একই রকম ভাবে একটা ত্রিভুজ তৈরি হয়েছে, তাহলে এখানে একটা আর এখানে একটা, আরো দুটো, তাহলে আরো 2 যোগ হবে। এইগুলো যোগ করলে তুমি তোমার অ্যান্সার পাবে। 6 6 12 আর 4 16 আর 2 18। তাহলে কত নম্বর অপশন দেখো? 3 নম্বর অপশন হবে তোমার কারেক্ট অ্যান্সার। এইভাবেই কিন্তু তোমরা সলভ করবে। 9 নম্বর প্রবলেমটা তোমার এসএসসি সিএইচএসএল এ এসেছিল 2021 সালে।
তাহলে কি করে করবে এটার ক্ষেত্রে আমি কিন্তু এরকম প্রবলেম তোমাদের আগে করিয়েছি। সবার প্রথমে তুমি বড় ত্রিভুজটার কথা ভাবো, বড় ত্রিভুজটা আর সঙ্গে এই লাইনগুলো আছে, তাহলে সেক্ষেত্রে তোমার কাজ কি হয়, নাম্বারিং করা 1 2 3 4, এরপরে সবগুলো অ্যাড করে দিতে হয়, করে দিলে এই বড় ত্রিভুজটার ক্ষেত্রে কতগুলো ত্রিভুজ আছে তোমার বেরিয়ে যায়, কত হয় 10। এবার আমি দেখব কতগুলো হরাইজন্টাল লাইন আছে, এখানে একটা লাইন তার জন্য 10টা হয়েছে, এখানে আবার একটা লাইন এটার জন্য 10টা তৈরি হবে, এখানে আরো একটা লাইন এটার জন্য 10টা তৈরি হবে। তাহলে মোট কতগুলো ত্রিভুজ তৈরি হলো, 10 যোগ 10 যোগ 10 অর্থাৎ 30টা ত্রিভুজ এখানে তৈরি হলো। কত নম্বর অপশন হবে, 4 নম্বর অপশন হবে তোমার কারেক্ট অ্যান্সার। আমরা আমাদের লাস্ট প্রবলেমটা চলে এসেছি, মোস্ট ইম্পর্টেন্ট এই প্রবলেমটা কি করে করবে, এটা কিন্তু আরআরবি এনটিপিসি 2020 শিফট 1 এ এসেছিল। তাহলে কি করে করবে তোমরা দেখে নাও, কতগুলো ত্রিভুজ আছে তোমরা ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে। তোমরা যেরকম ফিগারগুলো আগে করেছো এই ফিগারটা কিন্তু ওরকমই একটা ফিগার, শুধু উল্টে দেওয়া আছে। এখানেও দেখো একই রকম একটা ফিগার দেওয়া আছে, শুধু একটু সাইড করে দেওয়া আছে। এক্ষেত্রেও কিন্তু একই রকম ফিগার দেওয়া আছে, এটাও একটু সাইড করে দেওয়া আছে। তাহলে কি করে করবে, প্রত্যেকটায় কতগুলো করে ত্রিভুজ আছে আমি আগে দেখব। তার জন্য কি করতে হয়, কাউন্ট করতে হয়। কাউন্ট করো 1 2 3 4, এরপরে এই চারটে অ্যাড করে দাও, 4 3 7 2 9 আর 1 10। তাহলে এখানে কতগুলো ত্রিভুজ আছে, 10টা ত্রিভুজ আছে। এটার ক্ষেত্রেও একই রকম ভাবে কাউন্ট করে তুমি পাবে 10টা, আর এটার ক্ষেত্রেও তুমি পাবে 10টা। তাহলে মোট কতগুলো হলো, 10 যোগ 10 যোগ 10 অর্থাৎ 30টা। এখানেই কিন্তু শেষ নয়, আর কি আছে তোমরা দেখে নাও। এইখানেই ব্যাপার, এটা কিন্তু সবাই করতে পারে 30টা পর্যন্ত, এর পরেই আটকে যায়। কোন জায়গাটা আটকে যায় তোমাদের বলে দিচ্ছি। এখনো কিন্তু এই ত্রিভুজটা তোমার ধরা হয়নি, এটা একটা ত্রিভুজ। আর সব থেকে বড় যে ত্রিভুজটা এটাও কিন্তু একটা ত্রিভুজ, এটা কিন্তু তোমার কাউন্টিং আসেনি। তাহলে এর সঙ্গে যদি তুমি 2 যোগ করো, এই একটা সব থেকে বড় ত্রিভুজটা, তাহলে হয় 32। 32 হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। কত নম্বর অপশন, 2 নম্বর অপশন। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। বন্ধুদের সঙ্গে খুব বেশি বেশি করে শেয়ার করবে, তারাও যেন কাউন্টিং ফিগার সম্বন্ধে ক্লাসটা নিয়ে খুব ভালো করে বুঝতে পারে। প্লিজ লাইক শেয়ার কমেন্ট and subscribe your channel Onu Easy Math. Thank you.